প্রিয় দর্শক, গ্লোবাল আই লাইভ চ্যানেলের আজকের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা হোটেলে ইরানের হামলার দাবি। এরপর থাকছে হামলায় কেঁপে উঠছে ইরানের বিভিন্ন শহর, আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের। তারপর জানাবো, আজ ইরানের সবচেয়ে তীব্র হামলার দিন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এরপর থাকছে নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। সবশেষে জানবেন, যুক্তরাষ্ট্র নয়, ইরান এ যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে, আইআরজিসি। প্রিয় দর্শক, আপনি শুনছিলেন আজকের শিরোনাম। এখন জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তবে এই হামলায় ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। গত 11 দিন ধরে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার চলার মধ্যে এই ঘটনা ঘটল। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আজ মঙ্গলবারও মার্কিন ইসরায়েলি হামলা চলছে। হামলায় কেঁপে উঠছে দেশটির বিভিন্ন শহর। তেহরানে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি জানান, গত কয়েক ঘণ্টায় আমরা রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনার কথা শুনেছি এবং ইস্ফাহান, তাবরিজ ও আহফাজ সহ দেশের বিভিন্ন স্থানে হামলার খবর পেয়েছি। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে এ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এদিকে ইরান সরকারি বিভিন্ন বার্তায় বলা হচ্ছে, পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, মঙ্গলবার হবে ইরানের সবচেয়ে তীব্র হামলার দিন। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আজ আবারও সবচেয়ে তীব্র আঘাতের দিন হবে। তিনি দাবি করেন, ইরান মারাত্মকভাবে পরাজিত হয়ে যাচ্ছে। হেগসেথের দাবি, গত 24 ঘণ্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল সবচেয়ে কম। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না। এর আগে ট্রাম্প হুমকি দেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে করে দেয়, তাহলে কঠিন আঘাত করা হবে। এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লারিজানি লিখেছেন, ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি বলেছে, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে মন্তব্য করেছিলেন। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি ওই মন্তব্য করেছে। রেভলিউশনারি গার্ডস কোরের বিবৃতিতে বলা হয়, মুখুকাছ অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন বাহিনী এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না। এদিকে মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে না দেওয়ার ব্যাপারে বিপ্লবী গার্ডসের হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল ইতিমধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর এ যাবৎকালের চেয়ে বেশ গুণ বেশি কঠোর হামলা চালানো হবে। ট্রাম্প আরও লেখেন, আমরা এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানব, যা একটি রাষ্ট্র হিসাবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে। তবে আমি আশা ও প্রার্থনা করি যেন এমনটা না ঘটে।
development could have far-reaching global implications. Good evening. We have breaking news on escalating tensions in the Middle East. This development could have far-reaching global implications. Good evening. We have breaking news on escalating tensions in the Middle East. This development could have far-reaching global implications.